একদিনেই শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আজ প্রথম দিনই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা, মা ও বোন সহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এতে দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার শিশু রামিসা হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে তার পরিবার। আগামীকাল আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে আসামিরা। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মঙ্গলবার সকাল 10:30 পুলিশের কড়া পাহারায় আদালতের গারদঘর থেকে এজলাসে আনা হয় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। বেলা 11:15টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় বহুল আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনেই আদালতে আসেন রামিসার বাবা, মা ও বোন সহ পরিবারের সদস্যরা। আদালতে দাঁড়িয়ে মেয়ে রামিসার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা আব্দুল হান্নান মোল্লা। আমি আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চাদের নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। মামলায় মোট 17 জন সাক্ষীর মধ্যে প্রথম দিনেই 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। তাদের সাক্ষ্যে রামিসা হত্যার দুই আসামি সোহেল রানা ও স্বপ্নার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখান থেকে বোঝা যায় ক্লিয়ারলি মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে তার এই এভিডেন্স থেকে। মামলা চলাকালে আসামির কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার দাবিও আদালতে তোলেন তিনি। গতকালে যেভাবে মিডিয়ায় কথা বলেছেন এবং যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সুশৃঙ্খলার সহিত মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম। বুধবার আসামিদের আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য করা আছে বলেও জানান আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আজকে এই মামলায় 16 জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। 16 জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 29 কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির বাধ্যবাধকতাও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।